ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা টেক্সট বই থেকে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে দাঁড়াও কবিতা। দাঁড়াও কবিতার কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। এই দাঁড়াও কবিতাটি মানুষ বড় কাঁদছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, দুয়ের দাগে দুয়ের দুই, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? দুয়ের তিন, মানুষ ফাঁদ পাচ্ছে, কবি কেন একথা বলেছেন? মানুষ শব্দের সঙ্গে হর্ষই ধ্বনি যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? তবে এই প্রসঙ্গে বলে রাখি, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার পাশে 3টে স্টার দেওয়া হয়েছে। যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ 2টো স্টার, এবং তার থেকে আরও কম গুরুত্বপূর্ণ 1টা স্টার করে উল্লেখ করা হয়েছে। আর যেগুলো স্টার নেই সেগুলো একদম পড়তে হবে না। এরপরে 2-এর 4 দাগে তোমার মতো মনে পড়ছে পংক্তিটির অন্তর্নিহিত অর্থ কী? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু 3-এর দাগেটা 3টে স্টার রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যখন প্রশ্ন উত্তরগুলো পড়বে, যে প্রশ্ন উত্তরগুলোর পাশে, প্রশ্ন উত্তর নয়, যে প্রশ্নের পাশে 3টে স্টার রয়েছে সেগুলো আগে দেখে যাবে। এরপরে 4-এর দাগে মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। পংক্তিটি 3বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? এর থেকে 6-এর দাগে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? এখান থেকে এই কটা প্রশ্ন পড়বে দাঁড়াও কবিতা থেকে। প্রশ্ন উত্তর রেডি করবে। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায় পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। পল্লী সমাজ, এই অংশটি নেওয়া হয়েছে পল্লী সমাজ নামক উপন্যাসের 11 পরিচ্ছেদ থেকে। তা এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু জেনে নেব। 2-এর দাগে গোপাল সরের কাছে বসে রমেশ কী করছিল? গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 2-3 দাগে বোধ করি এই কথা হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত হয়েছে? রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? পারবি না কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজ করতে পারবে না? এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে 3-এর 1-এর দাগে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? এরপরে 3-এর 4-এর দাগে লজ্জায়, ঘৃণায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থার কেন হয়েছিল বা হয়েছিল কেন? গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন এই অধ্যায় থেকে আমরা জানব। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, কেন কথা বলেছিল? 3-এর 10-এর দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 3-এর 8-এর দাগেও গুরুত্বপূর্ণ রয়েছে। রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফেল করিয়া চাহিয়া রইল। রমান এমন অবস্থা হয়েছিল কেন? মোরা নালিশ করতে পারবো না। কে কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4-এর দাগে নইলে বেটাদের ছোটলোক বলেছে কিনা বক্তাকে? এই উক্তির মধ্যে বক্তার চরিত্রে কি পরিচয় পাও? এই অধ্যায়ের যে অংশটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 8-এর দাগে 8-এর 1, কথাটা রমেশ বুঝিতে পারিল না, অর্থাৎ নিচের বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। এই পাঠটা একটু ভালো করে অবশ্যই দেখে যাবে। এখান থেকে এই কটা প্রশ্ন। এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে। ছন্নছাড়া, অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা। ছন্নছাড়া এই কবিতাটি নেওয়া হয়েছে তাঁর লেখা শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো 1-এর 2-এর দাগে অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপরে 2-এর দাগে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে যাবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2-এর 4-এর দাগে আমি বললুম ওখান দিয়ে যাব না, কবির ওখান দিয়ে যেতে চাওয়ার কারণ কি ছিল? এছাড়া রয়েছে সমস্বরে
চেঁচিয়ে উঠল, কি বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। ফিরে আসতে দেখি, ফেরার পথে কবি কি দেখতে পেলেন। অবিশ্বাস্য চোখে দেখলুম, কবির চোখে অবিশ্বাস্যের ঘোর কেন। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও। এখান থেকে আর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব। রয়েছে ওরা কারা, ওদের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন উত্তর অবশ্যই প্রস্তুত করে যাবে। 3-5 থেকে ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন। ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন। তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, কাদের কথা বলা হয়েছে, তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ কর। এরপরে গুরুত্বপূর্ণ রয়েছে প্রাণ আছে, এখনও প্রাণ আছে, এই দুর্মর আশাবাদের তপ্ত ধ্বনি কবিতায় কিভাবে বিকশিত হয়েছে আলোচনা করো। কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে আলোচনা করো। এখান থেকে আর যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব। এখান থেকে প্রশ্ন 3-11 দাগে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা একটু দেখবে। এছাড়া এখান থেকে 8 দাগের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা প্রস্তুত করে যাবে। এই ছিল এই অধ্যায় থেকে। এবার নেক্সট অধ্যায়, গাছের কথা, জগদীশচন্দ্র বসু। এটি নেওয়া হয়েছে অব্যক্ত প্রবন্ধ গ্রন্থ থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেব। 2-এর দাগে প্রশ্নগুলো সবই গুরুত্বপূর্ণ রয়েছে, তবে অবশ্যই তোমরা দেখে যাবে 2-এর 4-একটা। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন। এখান থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 3-1, 3-2। ইয়াদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়, কাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়। 3-3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। গাছের জীবন মানুষের ছায়ামাত্র, লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো। এছাড়া 3-5 দাগটা গুরুত্বপূর্ণ, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। এই অধ্যায় থেকে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে 3-9 দাগে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে 4 দাগে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই 4 দাগে প্রশ্নটা দেখে যাবে। এছাড়া এই অধ্যায় থেকে আর সেরকম গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপরে পরবর্তী অধ্যায়, হাওয়ার গান, বুদ্ধদেব বসু। এটি নেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব। বুদ্ধদেব বসু কোন পত্রিকা সম্পাদনা করেন, কবিতা নামক পত্রিকাটি সম্পাদনা করেন। এরপর 2-এর 1-এর দাগে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে। 2-এর 3 মাস তুলে দ্বীপ জলে কেন। 2-এর 5 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে। 3-এর দাগে পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়। 4-এর 1-এর দাগে হাওয়াদের কি নেই, হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে। 4-এর 2-এর দাগে প্রশ্ন, চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, সে কেন চিরকাল উত্তাল হয়ে রইল। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। কি করে বুঝবো লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। মূল গ্রন্থের নাম হচ্ছে কিশোর গল্প সমগ্র গ্রন্থ। এটা গ্রন্থ থেকে কি করে বুঝবো এই গদ্যাংশটি নেওয়া হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা জানব সেগুলো হচ্ছে 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। বুকু কোথায় বসে খেলছিল। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে বুকুর মা কি কেনা ছিল, বুকু আর সেজ খুড়িমা অতিথির জন্য কি কি খাবার নিয়ে আসে। এরপরে রয়েছে 2-এর 6-এর দাগে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 2-এর দাগের অংশে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল। এরপরে পরবর্তী যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 3-এর দাগে ও কি কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে। 3-এর 4 দাগেও গুরুত্বপূর্ণ রয়েছে, বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন। এই অধ্যায় থেকে আর যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন। ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি, কার সম্পর্কেই মন্তব্য করা হয়েছে, এমন সন্দেহের কারণ কি।
এই অধ্যায় থেকে 4-এর 3-এর দাগে প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবে। কি করে বুঝবো আসলে কি করতে হবে, গল্পে বুকু এই কথা বলেছিল, আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়। এই অধ্যায় থেকে আর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নিই। 11-র দাগে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে 12-র দাগে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। এছাড়া 13-র দাগে প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পাকা এবং মাথা অধিকাংশ স্কুলের পরীক্ষায় এই শব্দগুলির প্রত্যেকটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য গঠন করতে আসে। এরপরে পরবর্তী অধ্যায় পাড়াগাঁর দুপর ভালোবাসি। পাড়াগাঁর দুপর ভালোবাসি জীবনানন্দ দাশ, এটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। পরীক্ষা প্রশ্ন আসে পাড়াগাঁর দুপর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একে একে দেখে নেব। 2-এর দাগে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে। 2-এর দাগে জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়। 2-এর 5 দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়। ডিঙ্গিটি ভাসিছে কার জলে, ডিঙ্গিটি কেমন, ডিঙ্গিটি কোথায় বাঁধা রয়েছে। 3-এর 1-এর দাগে প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, পাড়াগাঁয়ের দ্বীপরকে কবি ভালোবাসেন কেন। 3-এর 2-এরটাও গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি। এরপরে আমরা জানব এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাড়াগাঁর দুপর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা। কেবলমাত্র এই 1 মার্কের প্রশ্নের উত্তরটা 4-এর 1-এর দাগের থেকে রেডি করবে। এরপরে 4-এর 3-এর দাগেটা অবশ্যই তোমাকে উত্তর রেডি করতেই হবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 4-এর 3-এর দাগের প্রশ্ন। গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনা, কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা। এই অধ্যায় থেকে আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। এরপরে আমি চলে যাব পরবর্তী নাটোরের কথা অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানব। নাটোরের কথা অংশটি আমাদের ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-এর 1-এর দাগে আজ সকালে মনে পড়ল একটি গল্প। গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম কী ছিল, তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ এই দুটো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, উত্তরটি হবে জগদীন্দ্রনাথ। 2-এর 5-এর দাগে রওনা হলুম, সবাই মিলে হই হই করতে করতে কোথায় রওনা হলেন, কিভাবে রওনা হলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 2-এর 8-এর দাগে 2-এর 9-এর দাগে একেই বলে রাজ সমাদর, উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। এখান থেকে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, 2-এর 12-এর দাগে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান পরিবেশন করেছিলেন। এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা 1 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন অবশ্যই পাবে। এখান থেকে আর যে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব। 2-এর 13-এর দাগে আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক বা তার সঙ্গীদের জয় জয়কার হলো। 2-এর 14 দাগে সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম, লেখকের অনুসরণে সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও। এখান থেকে আর করবে 3-এর দাগে। 3-এর দাগের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ 3-এর 3, 3-এর 4 এবং 3-এর 7 আর 3-এর 10। এছাড়া এই অধ্যায় থেকে আর গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্ধান নেই। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব গড়াই নদীর তীরে জসিমউদ্দিন, এটি নেওয়া হয়েছে সজনবাদিয়ার ঘাট নামক কাব্যগ্রন্থ থেকে। পরীক্ষায় অধিকাংশ স্কুলের প্রশ্নে এটা আসে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জেনে নেব। 2-এর 1-এর দাগে কবিতায় বর্ণিত নদীর নাম কি, মাচানের পরে কি আছে, উঠানেতে কি কি শুকাচ্ছে, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে এখান থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল 3-এর 2, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা,
তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। 3 থেকে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দটি অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন, কোনটি তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? এছাড়াও 3-4 দাগ প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে বাড়িকে ভালোবেসে, রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে, এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 4 দাগে, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিশদ বিবরণ দাও। এই অধ্যায় থেকে আর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা দেখে নেব। 6 দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই 6 দাগে প্রশ্ন উত্তরগুলো করে যাবে। এছাড়া আর এই অধ্যায় থেকে আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া যায়নি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।